পরিবর্তনের একটু ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওই ঈসা রূহুল্লাহ একটা কবরের পাশের মধ্যে দাঁড়াইয়া কবরের ওই কবরবাসীকে ডাক দিলেন, কুম্বি বিসমিল্লাহ, আল্লাহর উপরে তুমি দাঁড়াও, জিন্দা হয়ে যাও। হঠাৎ করে মুহূর্তের মধ্যে কবর থেকে লাশটা জিন্দা হইয়া দাঁড়াইয়া ঈসা রূহুল্লাহকে সালাম করছে। জোরে বল সুবহানাল্লাহ। সালাম করার পরে ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলেন, কত বছর হলো তুমি মারা গেছো? লোকটা ডাক দিয়া বলে, 40 বছর পার হয়ে গেছে, আমি মারা গিয়েছিলাম, এই কবরের মধ্যে আমাকে দাফন করা হয়েছিল। 40 বছর। কত বছর? 40টা বছর পার হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ তারা তো আল্লাহর নবী, সবসময় তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে চলেন, কোনো কিছু নেই হাসিল করা যায় উম্মতের যাতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন না? ঈসা রূহুল্লাহ তৎক্ষণাৎ ভাবে ওই মানুষটাকে জিজ্ঞাসা করলেন, ভাই শোনো, 40 বছর তুমি কবরের জিন্দেগি কাটাইছো, কবরের অবস্থাটা কি রকম একটু বলো না। কবরে তোমার কি অবস্থা, কিরকম ভাবে তোমার বরবাদের জিন্দেগি কাটাইতেছো একটু আমাকে বলো। ডাক দিয়া বলেন, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ শুনেন, আজকে 40 বছর হয়ে গেছে আমি কবরের মধ্যে শুয়ে আছি। কত ধরনের পাপ কাজ করছিলাম, সব ওরা আমার আল্লাহ মাফ করে দিছে। কিন্তু জানেননি, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ছিলাম একজন কুলি। কি ছিল? কুলি। ওই যে বড় লোকেদের বাজার হাট একটু আগায় দেয় মাথায় কইয়া, আগে এরকম বেশি ছিল, এখন দেখুন নাই, দেখা যায় না। তো আল্লাহ নবী বলেন, তাহলে কি হয়েছে? কুলি হয়েছে তো মানুষ, তো মানুষ তো তার রাখেন, কত বড় বড় গুনাহ করছে, আমার আল্লাহ নিজ দয়া করে মাফ করে দিছে। কিন্তু আমি দুনিয়ায় থাকা অবস্থায় ছিলাম বলি, একটা লোক আমার কাছ থেকে গাছের ডাল আমার কাছে দিয়েছিল তার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ শুনেন, তেমন কোনো বড় গুনাহ আমি করি নাই। নিয়ে যাওয়ার সময় লোকটার বাড়ি ছিল অনেকটা দূরে। যাওয়ার সময় আবার হঠাৎ করে দাঁতের মধ্যে ব্যথা অনুভব করলাম। দাঁতের মধ্যে ব্যথা অনুভব করতেছিলাম। দাঁতে ব্যথা হলে আমরা কিতাব খিলাম দিয়া খিলাম মাঝে মধ্যে বাদ ঢুকে যায়, তরকারি বুঝতে হইলে বুঝতে ঢুকে যায়, ঠিক না? বেটি কই না? ওই কুলিটা দিয়া বলতেছে, ঈসা রূহুল্লাহ শুনেন, অনেক দূর বাড়ি থাকার কারণে কিছু দূর যাওয়ার পরে আমি আমার দাঁতের মধ্যে ব্যথা অনুভব করলাম। অনুভব করার পরে যেহেতু আমি গাছের ডাল গুলা মাথার মধ্যে বুঝাই করে নিয়ে যাচ্ছি, ওই গাছের ডাল থেকে এক টুকরা গাছের ডাল আমি বাইরে নিলাম, হাতের মধ্যে নিলাম, দাঁত খিলাল করলাম, ফেলে দিলাম, বাড়ির মধ্যে গেলাম, লাগিয়ে নিয়ে আবার চলে আসলাম। ওই জিনিসটা খিলাল করছিলাম, একটা ছোট্ট একটি টুকরা, তার টুকরা আমার যেই মালিকের গাছের ডালটা নিয়ে গিয়েছিলাম তাকে আমি জিজ্ঞাসা করি নাই, তাকে আমি এই খিলালের কথা বলি নাই যে আপনার গাছের ডাল থেকে আমি খিলাল করছি। আজকে 40টা বছর পার হয়ে যায়, আমি কবরের মধ্যে এই খিলালের হিসাবটা দিতে পারি নাই। আর হুজুর হন না সুবহানাল্লাহ। 40টা বছর পার হয়ে গেছে, এই খিলাল যে করছিলাম তা জিজ্ঞাসা করিলাম, মালিককে কেন বললাম না? মালিকের হক আমি নষ্ট করেছি, সেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় গুনাহগুলি নিজ গুণে নিজের নামের গুণে আমাকে মাফ করে দিয়েছে। আজকে 40টা বছর পার হয়ে যায়, গণবিহীন এই দাঁতের খিলাল হিসাব আজ পর্যন্ত আমি দিতে পারি নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই লোকটা যদি একটা খিলাল করার জন্য যে কাঠিটা নিয়েছিল তার জবাব 40টা বছর পার হয়ে যায় দিতে পারি না, তাহলে বলেন তো আমরা কত মানুষের হক মারছি? কোনো হিসাব আছে? আসেনি? বর্তমানে তো অবস্থা আরো খুব খারাপ, তেলের বাজারে আগুন, ঠিক না বেটে? আছে না? হ্যাঁ, 99% ব্যবসায়ীরা হারাম ব্যবসায় লিপ্ত হয়ে গেছে। 99%
পেঁয়াজের বাজারে যান, পেঁয়াজের বাজারে আগুন আছে না নাই? এই যে গরিবের হক গুলা তুমি নষ্ট করতেছো, বেশি টাকা বাড়াইয়া তুমি দাম গুলা নিতেছ, গরিবের হক নষ্ট করতেছ। একটা কিলারের হিসাব যদি 40টা বছর পার হয়ে যায় দিতে পারে নাই, আমি আপনি কিভাবে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ লাখ টাকার হিসাব দিব? একটু চিন্তা করে দেখেন, ঠিক না? করেন